নমস্কার এন্ড গুড ইভিনিং। মঞ্জেস ব্লগ থেকে আরেকটি ব্লগ আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে, ট্রাভেল ব্লগ ইন গুজরাট। গুজরাট কার্নিভাল, ইন্ডিয়ান্স লার্জেস্ট কার্নিভাল। দেখুন কত সুন্দর। এটা সম্ভবত মে মাসে ফার্স্ট উইকে হয়েছিল, তো যাওয়া হয়েছিল, তাই একটু তুলে ধরলাম সবার যাতে দেখতে পায়, যারা যারা বেঙ্গলে আছেন বা গুজরাটে আছেন। তো আমি বেঙ্গলিতেই বলছি, আপনারা একটু দেখবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে। গেছিলাম সন্ধ্যার সময়, তো 2 ঘন্টার মতো কাটানো হয়েছিল। বাচ্চাদের জন্য অনেক কিছু এসছিল, যে দেখতে পারেন। যতটা সম্ভব তুলে এসেছি, তো কেমন লাগলো জানাবেন অবশ্যই। দেখুন কত সুন্দর, বাচ্চারা ভালোভাবে ফটো করছে, সব সেলফি নেওয়ার জন্য ব্যস্ত। এই সাইডটা সেলফি জোন করা হয়েছিল সব বাচ্চাদেরকে নিয়ে তোলার জন্য। আর ওইখানে বিগ একটা দোলনা, বিভিন্ন টাইপের অ্যাক্টিভিটি করার মতো জিনিস ছিল, তো সব তুলতে পারিনি, যতটা ক্যাপচার করেছি। দেখবেন কেমন লাগছে, আমার তো বেশ ভালো লাগছিল। চলুন তো একটু দেখে আসি কেমন। দেখুন মেলার যতটা পারা হয়েছে তোলা হয়েছে, তো বেঙ্গলিতেই বললাম, গুজরাটিতে বলিনি, যেহেতু আমি গুজরাটি অত ভালো বলতে পারি না, হিন্দিটা আসে। তবু আমি যতদিন গুজরাটে ছিলাম তার মধ্যে এই মেলাই সব থেকে বড়, এখনো পর্যন্ত যত জায়গা গিয়েছি মেলাটা সব থেকে ভালো লেগেছে, তো আমি তুললাম। দেখুন কত সুন্দর পরিবেশে। দেখুন জলপুরি লেখা রয়েছে, গুজরাটি ভাষাতেই জলপুরি লেখা রয়েছে। অনেকটা মৎস্যকন্যার মতো সেজে, ভেতরে একটা বিগ অ্যাকুরিয়ামের মধ্যে মৎস্যকন্যার উপরে সেজে বিভিন্ন অ্যাক্টিভিটি করছিল, দেখছিল, বেশ ভালোই লাগছিল দেখতে। অনেক লোক এসেছিল, এটাই মেন আকর্ষণ ছিল মেলার, জলপরি আকর্ষণ। এই অনেকক্ষণ ধরেই হচ্ছিল এটা। এটা এখানে দেখার জন্য স্পেশালভাবে টিকিট নিতে হতো। তো দেখুন কেমন লাগছে, আমি তো প্রায় ভালোই লাগছিল দেখতে। এটা আমি ফার্স্ট টাইম দেখলাম, বেঙ্গলে এখনও পর্যন্ত দেখিনি, তবে বেঙ্গলে ও হবে হয়তো। তো দেখুন জলপরি লেখা রয়েছে, কত লোক দেখুন, এত সুন্দর লাগছে। আর চারিদিকে মাছের অ্যাকোরিয়াম করা হয়েছিল, ওই যে এই জায়গাটায় জলপরির করা হয়েছিল অ্যাক্টিভিটি, মানে এখানে মৎস্যকন্যা যেখানে করা হয়েছিল সেখানটা অনেক। দেখুন অ্যাকোরিয়ামের মধ্যে বিভিন্ন টাইপের মাছ, এত সুন্দর লাগছিল, জায়গাটাও খুব সুন্দর লাগছিল। উপরে একটা অ্যাকোরিয়াম, নিচ থেকে শুরু করে বিভিন্ন টাইপের মাছ, অনেক মাছ আমি তো এখানে দেখাতে পারলাম না, কিন্তু খুব মজা লাগছিল। দেখুন ওপরের দিকে একটা অ্যাকোরিয়াম টাইপের করা হয়েছিল, বিগ টাইপের। ওপরের দিকে নিচ থেকে আরম্ভ করে সব জলের মধ্যে দেখুন কত মানুষ দাঁড়িয়ে আছে, তো নিচেও পর্যন্ত কত ফিশ রয়েছে, দেখতে পাচ্ছেন। একদম নতুনত্ব একটা স্টাইলের মেলা আর কি। বেঙ্গলে তো এখনও পর্যন্ত দেবেই, বেঙ্গলেও বিভিন্ন টাইপের মেলা হয়, তো এইটা এখানে ফার্স্ট টাইম আমি দেখলাম। তো অনেকটা সন্ধ্যা সন্ধ্যা টাইমেই হয়েছিল, বিভিন্ন দোকানপাট যেমন মেলায় বসে, কত জিনিসপত্র, বিভিন্ন কেনাকাটা, গেছিলাম দেখতে, ভালোই লাগছিল। সবথেকে বেশি আকর্ষণ হয়েছিল জলপুরিটাই, ওটাই নতুনত্ব লাগলো। কত ধরনের চুড়ি, ভালো লাগলো অবশ্যই বলবেন। এখানে বাচ্চাদের খেলনা ছিল অনেক ধরনের। খাবার স্টাইলটাও অনেকটা আলাদা, বেঙ্গল থেকে অনেকটা আলাদা এখানে খাবারের স্টাইল। তো পপকর্ন তো পাওয়া যায়। একটু ভাবলাম এসছি যখন একটা ভিডিও করি, কেউ দেখতে পাবে। একটু চলুন তাহলে এবার একটু এগিয়ে যাই, দেখি আর কি দেখা যায়। এই চলুন দেখি, এই তো লাল কার্পেট দেওয়া হয়েছিল পুরো মেলাটাতে, যেটাতে সচরাচর দেখা যায় না।
এই একটুখানি এগোন, আমি এটা দেখছিলাম যে কেমন লাগছিল। আর একটু দিয়ে এই যে বাচ্চাদের দোকান, এখানে সব বাচ্চাদের খেলনা ছিল, বিভিন্ন শেখানো এডুকেশনের উপরে টাইপের ছিল। তো ম্যাজিক স্লেট বেশি দিকটা ওই জলপুরির দিকটাই বেশি সুন্দর লাগছিল। তো এখানটাও দেখি কেমন লাগে, একটুখানি কিছু কেনা যায় কিনা। এই তো ম্যাজিক স্লেট বড় বড়, আর এই পাশটায় সব বাচ্চাদের খেলনা, নাগরদোলনা, ছোট ছোট বিভিন্ন টাইপের। আমি তো বেশ ভালোই করেছি। যদি ভিডিওতে কোনো ভুল হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। যতটা জলপুরি ওখানে ভিড় ছিল ততটা এইসব জায়গা অতটা মানুষ অবশ্য টাইম আরও ছিল, হয়তো আরও বাড়তো। তাও যতটা পেলাম আমার তো বেশ ভালো লাগলো। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।